আমি একটু করে আপনাদের দ্রুত এটার বিচার করা দরকার। মানে মানে দ্রুত মানে এমন জগত যাতে এর যে বেশি কিছু আর করতে না পারে, এর মধ্যে আর কি জিনিসটা করার দরকার, যেন আর কোনো যদি সমস্যা না করতে পারে। কেমন আগুন আছে বলতে পারি না, তো শুনলাম থানার সামনে গাড়ি আনছে, পুরা গাড়ি এটা দেখবানি গেলাম। শুনছি যে একটি বাসে আগুন লেগেছে, যে আমরা দেখে আসছি, আসে দেখি বাসটা এখানে নাই। শুনছি যে 2 জন লোক মারা গেছে, ড্রাইভার হেল্পার ঘুমাইছিল। এখন আসছি বাসটা এখানে আছে, যারা কর্মকাণ্ড করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি, তাদের ফাঁসি দাবি করছি। এবং এটা আসলে কোনোভাবে কাম্য নয়। যেটা হয়েছে সেটা খুবই তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা এটা উদ্ঘাটন করবো ইনশাল্লাহ, যে কে বা কারা করেছে। খুব শীঘ্রই আমরা এটা আমাদের পুলিশ ইনভেস্টিগেশন টিম আমরা কথা বলছি বারংবার, এটা তারা উদ্ঘাটন করবে এবং যে মারা গিয়েছে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের এই 24 গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে ঘুমন্ত অবস্থায় যে এভাবে মানুষকে মারা হচ্ছে, এভাবে গত রাত্রে যে ঘটনাটা ঘটেছে আমাদের ফুলবাড়িতে, এরকম ঘটনা ইতিপূর্বে আমার জন্মের পর বা কখনো দেখি নাই। থানার সামনে এরকম একটা মানে একটা বাস এভাবে পুরো আইনে রাখা হয়েছে, মানে খুবই দুঃখজনক এই বিষয়টা। তো আমরা এর দ্রুত যে এই ঘটনাটা ঘটিয়েছে যারা, এর পিছনে যারা নেপথ্যে যারা আছে, আমরা চাই ফুলবাড়ির মানুষ চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং খুব দ্রুত, খুব দ্রুত গতিতে এটা আমরা দেখতে চাই ফুলবাড়ির মানুষ। এবং দৃষ্টান্ত আর যারা মারা গেছে তাদের পরিবারকে সরকারিভাবে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় তাদের পাশে দাঁড়ানো হোক, এটাই চাই আমরা সবাই। যারা এই আগুন লাগাইছে তাদের বিচার চাই, আমরা জনগণ সবাই চাই তাদের বিচার হোক। আসলে এটি একটি অনাকাঙ্ক্ষিত এবং এটা আসলে কোনোভাবে কাম্য না। যেটা হয়েছে সেটা খুবই তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা এর উদ্ঘাটন করবো ইনশাল্লাহ, যে কে বা কারা করেছে। খুব শীঘ্রই আমরা এটা আমাদের পুলিশ ইনভেস্টিগেশন টিম আমরা কথা বলছি বারংবার, এটা তারা উদ্ঘাটন করবে এবং যে মারা গিয়েছে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবো ইনশাল্লাহ।